আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন তিনি ভোলা বাংলা স্কুল মাঠে তিনি ভোটের গাড়ি উদ্বোধনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। এখন এই কথার মাধ্যমে তিনি মূলত কি বলতে চেয়েছেন সেটা তিনি ভালো জানেন, তবে যারা বিশ্লেষক বা বিশ্লেষণ করেন কথা তাদের বা রাজনৈতিক বিশ্লেষক তাদের ভাষ্য অনুযায়ী যে এই যে জনাব তৌহিদ হোসেন যে ইঙ্গিত এখানে দিয়েছেন, এখানে মূলত তিনি সকল দলের বলতে এখানে তিনি বর্তমানে দেশের ভিতরে যে সমস্ত দলগুলো অ্যাক্টিভ আছে তাদেরকে বোঝাননি, এখানে তিনি আওয়ামী লীগকেও হয়তো পরোক্ষভাবে বুঝিয়েছেন বলে অনেকেই মনে করেন। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর সাথে থাকবে গণ অধিকার পরিষদ ছেড়ে জনাব রাশেদ তিনি দানের শীষে যোগ দিয়েছিলেন, এর সাথে আর অন্যান্য বিষয় থাকবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোটের যে বিষয় সচেতন করার জন্য যে গাড়ি রয়েছে, ভোটের গাড়ি হিসেবে পরিচিত, এরকম বিভিন্ন জেলায় রয়েছে। তদ্রুপ দ্বীপ জেলা ভোলাতে এই গাড়ি উদ্বোধন করতে গিয়ে ভোলা সরকারি স্কুলের মাঠে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন তিনি বলেছিলেন যে সকল দলের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, আগামী নির্বাচন। এখন এখানে তিনি সমস্ত দলের বা সকল দলের অংশগ্রহণ বলতে তিনি যেটা বুঝিয়েছেন, বিশ্লেষকগণ বা রাজনৈতিক বিশ্লেষকগণ বা রাজনৈতিক বোদ্ধাগণ যেটা মনে করেন, এখানে তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগের কথা বলেছেন। এখন তিনি আওয়ামী লীগের কথা বলছেন, এটা ধরে যদি নেই একটু সময়ের জন্য, কেননা আওয়ামী লীগের কিন্তু বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে। এখন এই যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এটা কি কোনো যে আপনার ক্ষমতা বলে বা যেই ক্ষমতা বলে যেন কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, আবার ওই ক্ষমতা বলেই কি আওয়ামী লীগের এই নিষিদ্ধ তুলে নেবে? তারপর আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে? যদি সেটা হয় তাহলে যেন আগামী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, তাহলে ওইটা তো হচ্ছে না বলে আমার মনে হয়। কেননা বর্তমানে দেশের যে পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতিতে যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকমটা বলার কোনো কারণ আমি দেখতেছি না। কেননা অনেক বিশ্লেষকগণই মনে করেন যে নির্বাচনের যে তারিখ তফসিল যে ঘোষণা হয়েছে, এই তারিখ অনুযায়ী নির্বাচন হবে না। এই তফসিল পিছানোর নজির বাংলাদেশে অনেক রয়েছে। কেননা আপনারা জানেন 1-11-এর সময়ও কিন্তু এরকম তফসিল ঘোষণা করা হয়েছিল, সব কিছু ঠিকঠাক হয়েছিল, কিন্তু নির্বাচন হয়নি। তারপর প্রায় 3 বছর পরে নির্বাচন হয়েছিল। এখন অনেকেই এরকম মনে করেন বা মনে মনে ভাবেন যে আগামী নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হবে না, এটি অনেকে বলেন। এখন পররাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন, এখন এই কথা আসলে কতটা যৌক্তিক সেটা হয়তো যারা রাজনৈতিক বিশ্লেষক তারাই ভালো করে বলতে পারবেন। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার চান্সটা অনেকটাই কম বলে আমি মনে করি। এটা আমার নিজস্ব অভিমত। এখন যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে জাতি তো আসলে অনেক ভাগ্যবান হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচন অনেক পিছানোর সম্ভাবনা থাকবে। আর আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের যে দল রয়েছে, নুরু এবং রাশেদ খান তাদের যে দল, এই দলের নেতারা এখন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বা বিএনপিতে যোগদান করতেছেন। তবে নুরুল হক নুরু তিনি তার গণ অধিকার পরিষদ নিয়ে আসেন, কিন্তু তিনি বিএনপির পক্ষে বা জোটবদ্ধ হচ্ছেন আর কি। এখন এখানে জোটবদ্ধ সবাই হচ্ছেন, কিন্তু রাশেদ খান যেটা করছেন তিনি সরাসরি এখান থেকে পদত্যাগ করে ওইখানে যোগ দিয়েছেন। এখন রাশেদ খান একটা দলের সাধারণ সম্পাদক, তিনি যেভাবে এই যে দল থেকে পদত্যাগ করে বা দল থেকে সরে গিয়ে তিনি এখানে বিএনপিতে যোগদান করলেন, এটা আসলে তাদের যে আদর্শ নীতি নৈতিকতা ওইটা শেষ হয়ে গেছে বলে অনেকে মনে করেন। কেননা প্রতিটা দলের নিজস্ব একটা আইডিওলজি থাকে, নিজস্ব একটা চিন্তা চেতনা ভাবধারা থাকে, কিন্তু অন্য একটা দলে আপনি সরাসরি চলে গেলে তাহলে আপনার ওই চিন্তা চেতনা বা ভাবধারা বিলীন হয়ে যায়। এখন
বাংলাদেশে বর্তমানে দল পরিবর্তনের হিড়িক চলতেছে, যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার কথা, মানে নির্বাচন হওয়ার কথা। এই জন্য আমরা দেখতেছি প্রত্যেকটা দল, ছোট হোক বড় হোক, যে যার যার মতো করে বড় দলের সাথে গাঁটছাঁট বাঁধতে চাচ্ছে। এখন এই যে গাঁটছাঁট বাঁধাতে কেউ যাচ্ছে জামাতের কাছে, কেউ যাচ্ছে এনসিপির কাছে। এখানে এই কেউ যাচ্ছে জামাতের কাছে, কেউ যাচ্ছে বিএনপির কাছে। এখন এনসিপি নামক যে কিংস পার্টি হিসেবে দলটা রয়েছে, তারা জামাতের পকেটে অলরেডি চলে গেছে। বিএনপি ছোট ছোট অনেকগুলো দলকে তাদের কাছে বিরাইতে সফল হয়েছে। তবে জামাত যেটা করেছে, ইসলামিক যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে তারা তাদের পকেটে নিতে মানে সমর্থ হয়েছে। এখন এই নির্বাচনটা আসলে প্রত্যেকটা লোকই সবাই এমপি হওয়ার ধান্দায় আছেন। কেননা আপনারা দেখেন এনসিপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন, তারা যেভাবে হন্য হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, কোথায় তারা একটা জায়গা পায় এইভাবে মানে একটা জায়গা নেওয়ার জন্য যেভাবে তারা হন্য হয়ে ছুটেছে, এই ছোটা আসলে কবে বন্ধ হবে সেটা সময় বলে দিবে। তবে আগামী নির্বাচনটা যেন হচ্ছে বা নির্বাচনটা যেন হবে, এটার বিষয়ে যদিও 100% সিউরিটি না দিতে পারলো যে নেতা নেত্রীরা তারা বড় বড় দলের সাথে যায় গাঁটছাঁট বাঁধবেন, এটা নিশ্চিত। এখন তারই অংশ হিসেবে কেউ হয়তো পদত্যাগ করে নিজের স্বতন্ত্র প্রার্থী হচ্ছে, কেউ বা বড় কোনো দলের সাথে অংশগ্রহণ করতেছে। এখন এরকম আমরা দেখলাম যে বিএনপি নেত্রী রুমিন ফারহানা, তিনি নিজে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, বড় দল থেকে মনোনয়ন, তার যে দল বিএনপি সেখান থেকে তিনি মনোনয়ন পাননি। আবার কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এইভাবেই চলতেছে। এখন এভাবে চলতে চলতে আসলে নির্বাচনের যে ট্রেন মানে চলা শুরু করছে, এই ট্রেন কি আসলে আগামী 12ই ফেব্রুয়ারি গিয়ে নির্বাচনের দিন যে সঠিক গন্তব্যে ঘাট দিবে বা থামবে কিনা, নাকি এটা চলন্ত অবস্থায় থাকবে, এই তফসিলের জায়গায় পরে থাকবে। নির্বাচনের ট্রেন একের পর এক তারিখ পাল্টাতে থাকবে। এরকম যদি হয় তাহলে আসলে প্রার্থীগণ বা যারা বাংলাদেশের জনগণ আছেন তারা সবাই হতাশ হবেন বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা, আমি ইনস্টাগ্রাম টিকটকে নেতার সামনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।